পুনর্বাসন দেওয়ার লক্ষ্য। উত্তর করিমগঞ্জে ৪৫টি ঘরের শিলান্যাস করলেন শাহাবুল। রাজ্য সরকার যে কাজ করতে পারেনি তা করে দেখালেন উত্তর করিমগঞ্জের একজন সাধারণ মানুষ। ৪৫টি পরিবারকে নিজস্ব ভূমিতে জায়গা দিয়ে তাদেরকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন করিমগঞ্জ জেলা AIUDEF এর কার্যকরী সভাপতি শাহাবুল ইসলাম চৌধুরী। 2021 থেকে 2022 সালে পাথারকান্দি বিধানসভার অন্তর্গত বিভিন্ন গ্রামের উচ্ছেদিত অসহায়দের পুনর্বাসন দেওয়ার লক্ষ্যে আজ উত্তর করিমগঞ্জের বটরশির পার্শ্ববর্তী আধাকান্দি গ্রামে ৪৫টি পরিবারের জন্য ৪৫টি গৃহ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সমাজসেবী ও ব্যবসায়ী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল। শাহাবুল ইসলাম চৌধুরী দ্বারা পরিচালিত গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ৮ জ্যৈষ্ঠী করে ভূমি এক এক পরিবারের দিয়ে তিনি নিজেই তাদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার লক্ষ্যে শুক্রবার জেলার বিশিষ্টজনদের উপস্থিতিতে উক্ত কাজের আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করলেন। 3টি রুম সহ রান্নাঘর ও শৌচালয় রয়েছে এক একটি পরিবারের জন্য। রয়েছে আলাদাভাবে একটি মসজিদের জায়গা। এদিনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মোক্তার হোসাইন চৌধুরীর পৌরোহিত্যে পারুল চৌধুরী বলেন, শুধুমাত্র পাথারকান্দি সমষ্টির নয়, যে কোনো জায়গায় মানুষ যদি এভাবে ধর্মীয় মেরুকরণের জন্য উচ্ছেদের শিকার হয়ে অসহায় হয়ে পড়ে, তাহলে তাদের সবাইকে তিনি আশ্রয় দেবেন। এদিনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী। তিনি শাহাবুলের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনকলসের জেলা পরিষদ কমরুল হক, ব্যবসায়ী আলাউদ্দিন চৌধুরী বেবুল, মাওলানা ইউনুজ আহমেদ প্রমুখ। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা AIUDEF এর সভাপতি আজিজুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুদ্দিন ও দেওয়ান আব্দুল হেকিম রাইজ সহ জেলার বিভিন্ন প্রান্তের লোকেরা। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। একটা কথা ছোটবেলা পড়েছিলাম, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আর বাংলা হইলে ইচ্ছা থাকিলে উপায় হয়। কোনো মানুষ যদি তার খলুসিয়তের সাথে কোনো ইচ্ছা প্রকাশ করে, আল্লাহর তবে ওলামা একরাম সামনে লিয়া হইয়া কোনো ভুল হইলে আপনারা হইবা, আমার কোনো শরম নাই। কোনো যদি আমি লাইন চুতে হই, আপনারা হইবা, আমার কোনো শরম নাই। যখন মানুষের তার নেক ইরাদা করে, আল্লাহর তরফ থেকে ফয়সালা মঞ্জুরি যায়। আমরা যেটা জানি আল্লাহ লাইনে চালায়, কিন্তু যেন ইরাদা করবা তার ইরাদা পাক্কা হইতে লাগবে, সহি হইতে লাগবো, খলুসিয়ত থাকতে লাগবো, আল্লাহরে রাজি খুশি করার লাগি করেও। আমার ফারুল ভাই কইছেন, তাই যাও করছেন, আমার বক্তব্য শুনছেন আপনারা। আমি অতটা কইব খালি আমি আইছি, আমরা তো আপনারা লোকাল ছেলে হিসাবে তো চিনেন সারাই ইনশাল্লাহ কম বেশ। তো খলুসিয়ত আল্লাহর মাঝে যখন এই বাড়ির মাঝে মাথার মাঝে আমরা যাচ্ছি, আর তার চেষ্টা যে প্রচেষ্টা সেলাই আল্লাহ এই পজিশনে আমি ফসাইছে। আজকে আমরা ইয়ান দেওয়ার লাগিয়ে সবই কেন সমবেত হয়েছি, কতক্ষণ পর্যন্ত আল্লাহ ফসাইছে, নিশ্চয়ই আল্লাহর আমাদের খলুসিয়ত আছে, আমরা বেরিয়ে আনি। গতিকে তাই খলুসিয়ত আল্লাহ আর অগ্রাই দেখো আমি। 2 নম্বর কথা হইল গিয়া, আমরা ছোটবেলা পড়েছিলাম মহেশ গল্প, যে তোমার দেওয়া মাঠের ঘাস, তোমার দেওয়া চেষ্টার জল তাকে খেতে দিনি, তার কসুর যেন তুমি কোনোদিন মাফ করো না। আমার সালামুল্লাহ থেকে শুরু করি এই যে অঞ্চলের বা এগুলোর এমনি তো আল্লাহ প্রাকৃতিক আল্লাহ মাল দিচ্ছেন, বহুত গাছ ইও আছে, তোমার হোল টেস্টের ভালিও আছে, কিন্তু আমরা এই বাইগুলোর কুকু হয়েছে না, আল্লাহর তরফ থেকে এটাও ফেসালা হয়েছে। কিন্তু এটা মানে নিতে লাগবো যে এটাও একটা ফেসালা আল্লাহর তরফ থেকে হয়েছে, গতিকেও তো দেখেন উচ্চ দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ। আমরা তো আমরা ক্ষুদ্র বুদ্ধি দিয়ে একটা জিনিস চিন্তা করি, ন্যায় ভাবি, কিন্তু আল্লাহর তরফ থেকে কোন ফেসালা হইব কোন সময় এটা আল্লাহ হয়। আল্লাহ যা করেন আমরা কই সব ভালো লাগে করেন, নিশ্চয়ই কোন ভালো লাগে আইছে। আর এরার এই উচ্চতার কারণে আল্লাহ হয়তো তানে এক জরিয়া বানাই দিছে, ফারুলকে এক জরিয়া বানাই দিছে আল্লাহ, যে তুমি এরার সহাবস্থান করো, এরার লগে তুমি তোরা মেহনত করো, এরা রিহেবিলিটেশনের পুনর্বাসনের চিন্তা করো। গতিকে এটাও তো আল্লাহর এই দেশে আমরা আছি, সব সুন্দরভাবে আছি। কিন্তু আমি আমাদের প্রশ্ন করি এইসব জিনিসগুলো আমার ডিসি সাহেব ওদিন কইছি আমি, যে বিভিন্ন জায়গায় উচ্ছেদ হয়, বিভিন্ন সরকারের বিভিন্ন ধরনের স্কিম নেই, এগুলো তো আমরা দেখছি না 11 বছর ধরে কোনো সরকারি কোনো স্কিম দিতে, যে ওই জায়গাটা মানুষের গরিব মানুষের সরাইয়া অন্য কিছু সরকারি কোনো প্ল্যান নিলে একটা এই জায়গার আমার বাড়ির উপরে যদি বহুত জায়গাটা আছে, আমরা কাছে মানুষ আইন ও যে ভারত মালা বা আসাম মালা বাড়ির ভিতরে দিকেছে গিয়া, এটা হইলে এক জিনিস যে সরকারে একটা বড় স্কিম নিছে, বড় স্কিম রে সার্থক করার লাগে কিছু মানুষের অসুবিধা হইতেও পারে। কিন্তু যে জায়গাটা আমরা খবর পাইছি, আমরা গেছিও গিয়া দেখছি এই জায়গার কোনো সরকারে এই জিনিসটা মানুষের কষ্ট দিয়ে যাক, এটা আমি এই ব্যাপারে
আমি আলোচনা করিয়ান না। তো আমার দাওয়াত পাইছে, দাওয়াত পাওয়ার লগে লগে আমি কইছি আমার ইরাদা করে লিছি মধ্যে মাঝে যে আমি অনুষ্ঠান আরো 3-4টা প্রোগ্রাম আছে লাই, কিন্তু ভাই আজকে কইলাম তোমারে আমি সব প্রোগ্রাম পালাইয়া আইছি যে আমার ভালো ভাই অত মাইডিয়ারলি কালকে দাওয়াতটা কিন্তু একদম মাইডিয়ারলি দিছে, মন দিয়ে দিছে। আমার কাছে আমার একই লইছে যে আমার বাড়িতে আমারে মন দিয়ে দাওয়াত দিছে, আমি আইতাম। আমি আমার মিটিং মিটিং ভাই না অবশ্যই হইতাম না, আমি রাজনীতি থেকে একটু সরি রয়ে যাবেন, তো পত্রিকা চালাই নবাবটা পর্যন্ত আপনারা জানেন। তো আমি একটা কথা কইমু যে আল্লাহ অতবার করাইছে আমার বাইরে দিয়া, খালি ওই জিনিসটা তাই কইছেন তার বক্তব্য আমরা খুশি হয়ে গেছি কি, আমি খুশি হয়ে গেছি কি। আর ওই জিনিস যে অহংকার, আল্লাহ প্রতি মুহূর্তে আমরা কোনো বড় কাম করি, আমি কোনো সময় কোনো কাম করিয়া হয়তো কামল লাগিয়ে এখন মানুষকে ফাটাইলাম এক বড় এক অফিসারের কাছে গিয়া কাম করিয়া আনলে আমি ওই আল্লাহ আমার অহংকারী বানাইও না, অহংকার বানিলে আমার ফলটা শেষ কাম। ওই কইছি প্রতি মুহূর্তে খলুসিয়ত থাকতে ভাই। আর অত বড় কাম আল্লাহ করাইছে কল্পনার বাইরা, বহুত মানুষের আমরা আল্লাহ মানুষের কল্পনার বাইরা যে আজকে এই জায়গা আমার বাইরে দিয়ে আল্লাহ অত বড় একটা কাম করাইছে। গতিকে আপনি প্রত্যেকটা মানুষ ওলামায়ে কেরাম আসেন, আপনারা বিভিন্ন মজমুআত যাইন, বিভিন্ন খতম যাইন, বিভিন্ন ভাবে উন্নত করবা যে আমার ভাই এই যে ইরাদা করছে ইরাদাটা তুমি আজ উচ্চা করে দাও, আরো মানুষের যাতে আরো বেশি করি মানুষের সাহায্য করার মতো আল্লাহ ক্ষমতা দে। আল্লাহর তরফ থেকে ক্ষমতা যদি দেয় না, ও তার একটা বই বাড়াইছে আজ থেকে 10 বছর আগে হইব, বই মানে তারা কইছেন তার জীবন কিলা শুরু করছিলাম। আল্লাহ আজকে কত মানুষের কয়েক কোটি টাকা খরচ করিয়া কত মানুষের সাহায্য করার মতো যে অবস্থা নিয়ে আল্লাহ ফসাইছে, এটা তো আল্লাহ ফসাইছে। ই আল্লাহ তো আরো তরক্কি করে দিতে পারে, খুলুসিয়ত মাঝে বেড়াচেরা লাগলে আল্লাহ নিচে নামাইতে পারে। বহুত মানুষের আল্লাহ উসার তুলি দেন, উসার তুলিয়ে পারেন কিনা দাঁড়া পারেন লামাকে নামা করতে পারবা। বহুত একদম ছোট লেভেলের মানুষের আল্লাহ উপরে তুলেন, উপরে তুলিয়ে আবার তার হাসপাতাল কারণে তার দাঁড়া মারেন। আল্লাহ আমরা একটু দেখি আমরা হেফাজত করতো। আর আমি ওলামায়ে কেরামের কাছে বিষয় আবারও করিয়া যে বিভিন্ন মজমুআত এই প্রতিষ্ঠান রে আরো আগ্রহীত, মসজিদ যেদিন বন্ধ মসজিদ যেদিন আইয়া 4 রাকাত বা 2 রাকাত নামাজ পড়তে পারবো, ওদিন মনে করবো যে আমরা আজকে এই কেন সার্থক হয়েছে। আমার বক্তব্য শেষ। আমরা প্রত্যেকের লগে সহযোগিতা করতাম। আর একটা কথা আমার রিপিট করিয়া আমরা যা করতাম আল্লাহরে রাজি খুশি করলে করতাম। আপনারা প্রত্যেক আমরা কামিয়াব হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যার মাছ শুরু হয়েছে 2021 যখন প্রথম সোলামনা, কোটামনি, মানিকগঞ্জ, বরসবদি, মাহি, বসন্তপুর এগুলা গাঁও একের পর এক উচ্ছেদ হয়েছিল। প্রত্যেকটা সময় আমি ব্যথিত হয়েছি, নিজের অসহায় মনে করছি, কোনো সাহায্য করতে পারিয়ান না হিসাবে নিজের বেশ থেকে বেশি অসহায় মনে করছি। আজকে একটু প্রাইড ফিল করি, আর নিজের মধ্যে গৌরব ফিল করি, আর আল্লাহ পাক পরবর্তীকালে যাতে এটা অহংকারে পরিণত না করে সেই সঙ্গে এটা আবদার রাখি। আর কারণ মনের মধ্যে একটা অনুভূতি লাগে, একটা আবেগ লাগে যে 15 বিঘা জমি আমি একাত্তা করতে পারছি, এবং সেই 15 বিঘা জমির মধ্যে এই মানুষগুলারে আশ্রয় দিবার লাগিয়া আজকে প্রথম ঈশান বা প্রথম ইয়ান ভিত্তিপ্রস্তর স্থাপন করছি সারায় লইয়া, সহযোগী সবরে লইয়া। এটার লাগিয়া মনের মধ্যে একটা আলাদা আনন্দ, যে আনন্দ আমি বয়ান করতে পারতাম না। তো আরো বেশি আনন্দিত ওই দিন আমরা টার্গেট 1 থেকে 1.5 মাসের ভিতরে যাতে আমরা অন্তত 20 পরিবার মানুষের পয়লা স্টেজও গড়ে উঠে দিতে পারি। এদিন আরো বেশি আনন্দিত হইব, আরো বেশি উৎফুল্লিত হইব। আজকে যেহেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে মনের মধ্যে একটা আলাদা অনুভূতি জাগের, একটা আলাদা আনন্দময় পরিবেশ, মনের মধ্যে একটা উচ্ছ্বাস জাগের। তো সেই দিন যেদিন এই মানুষগুলারে মালা ফরাইয়া নিয়া ঘরের ভিতরে বইতে পারবো, সেই দিন অনুভূতি হয়তো আরো বেশি থাকবো, আরো বেশি ব্যতিক্রমী এবং আরো বেশি আলাদা থাকবো। আমি সেই দিনের অপেক্ষায় আছি যাতে অন্তত প্রথম স্টেজে, প্রথম পদক্ষেপে অন্তত 1 থেকে 1.5 মাসের ভিতরে 20টা পরিবারের ঘরে ঢুকাইতে পারি, এইটুকু আশা আমার মধ্যে। মানে 1 থেকে 1.5 মাসের ভিতরে, এবং এই শীতের মরশুমে থাকাকালীন মার্চ মাসের মধ্যে যাতে আমার যে টার্গেট 45 ফ্যামিলিজ, 45 পরিবার, এই গোটা 45 পরিবারের যাতে পুনর্বাসন কেন দিতে পারি। যদি এটা দিতে পারি মার্চ মাসের ভিতরে, যে এর চেয়ে বড় পাওয়া আমার এই পৃথিবীতে আর কিছু থাকতো না। আমরা প্রথমে যেটা আমরা আমার গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্য লইয়া এবং আমার শুভাকাঙ্ক্ষী সহযোগী বাইক লইয়া যেটা চিন্তাধারা করতাম, প্রথম যেটা ঘোষণা করতাম, ওই ঘোষণার মধ্যে এখনো আছি
আমরা 3টা বেডরুম দিলাম, একটা ল্যাট্রিন বাথরুম অ্যাটাচ উইথ টাইলস, একটা ওপেন বারান্দা এবং একটা রান্নাঘর সমেত একটা ঘর থাকবো। আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে আপনার সোলামনার উচ্ছেদিত পরিবারের কোনো প্রতিনিধি কেন আইসেন বা তারা সবাই আসলা এখানে বক্তব্য রাখছেন। আর এখানে যারা কাজ করেন ওই যে ডান থেকে ঘুরাইন আমার আব্দুল হক, তারা একটা টিম আছে মিস্ত্রির টিম, আমরা এখানে লোকাল মিস্ত্রি আছেন, যুগালি আছেন, পাশাপাশি কোটামনি সোলামনা অঞ্চল থেকে ওই যে ছোট্ট ঘর বানাইয়া তারা তাকে নিজেরা ভিকটিম এবং ভিকটিম পরিবার থেকে তারা নিজেরা নিজের ঘর বানার তো লগে আমরা এখানে লোকাল মিস্ত্রি যুগালিও আছেন আর কোটামনি অঞ্চলের মিস্ত্রি যুগালিও আছে, সবাই মিলে প্রথমে 10 রোজ দেখা হয়েছে মসজিদের লাগে এন্ট্রি গেটও প্রথমে 10 রোজ আমরা যে জায়গা তুবানো আছি এটা মসজিদের জায়গা, এটা মসজিদের লাগে চিহ্নিত করে রাখা হয়েছে। ওই আগের রাস্তা ওইটাই আছে পঞ্চায়েত রাস্তা, যেটা ছোট রাস্তা, ওই রাস্তার হিসাবে আমরা তারা এখানে জায়গা দিচ্ছিলাম। এখন তো তারা কপালবালা ফাঁসি যে ইন্টারন্যাশনাল হাইওয়ে গেছে ওই ডাইন দিকে বাইপাস ইন্টারন্যাশনাল হাইওয়ে যেটা ফাঁসি দিয়ে গেছে, গতিকে রাস্তার আর কোনো সমস্যাই নাই। আগে ছোট রাস্তা আসছিল, এখন তো বড় রাস্তা রাখাই দিল। এই যে 45 পরিবার যে যৌথভাবে এটা কোনো আলাদা নাম রাখবেন আপনি, যেমন দাদাভাই কলোনি বা গ্রিন ইন্ডিয়া? হ্যাঁ, আমরা এনজিও গ্রিন ইন্ডিয়া ফাউন্ডেশনের তরফ থেকে এটা একটা সিদ্ধান্ত আছে যে আমরা প্রথম তারা গড়ে ঢুকাইবার আগে একটা নাম দিয়ে চিহ্নিত করবো, এই মহল্লার নাম একটা দিয়ে চিহ্নিত করবো, আবার তখন একটা সাইনবোর্ডও লাগানি বা একটা কিরকম একটা যাতে কি দেখেন সাইনবোর্ড দিয়ে কি দেখেন বাংলায় একটা বোর্ড লাগানি না ফলকনামা একটা লাগানি এখন সিদ্ধান্ত লওয়া হয়েছে না কি নাম হয়তো।